মুসলমানদের সর্বপ্রথম ধর্মীয় গ্রন্থ সেটা হলো আল কোরআন 1450 বছর আগে, কিন্তু ঈসা নবীও তার 570 বছর আগে আইছে। ঈসা নবী বলতেছে আমি কিতাব নিয়ে এসেছি। সেটা কোন কিতাব? এমন এক কিতাব যেই কিতাবের ভাষা আছে, অক্ষর নাই। এমন এক কিতাব যে কিতাবের ভাষা আছে, নূর আছে, কাগজ নাই। যেমন এক কিতাব যে কিতাব কথা বলে, যে কিতাব হেদায়েত করে, কিন্তু সেই কিতাব বাইন্ডিং হয় নাই, বাইন্ডিং করে নাই, কোন প্রেসে ছাপা হয় না, কোন হাতে লেখা হয় না। এবং সবচেয়ে আশ্চর্যজনক বিষয়, আসমানি যতটি কিতাব আছে, তাওরাত, ইনজিল, জবরুত, আল কোরআন, এই চারটার একটা কিতাবও যাহারা দিয়েছেন তাহারা নিজেরা লেখেন নাই। আল কোরআন দিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মহানবী নিজে হাতে লেখেন নাই। ইনজিল দিয়েছেন ঈসা রুহুল্লাহ, নিজে হাতে লেখেন নাই। তাওরাত দিয়েছেন মুসা কালিমুল্লাহ, তিনি নিজে হাতে কিতাব লেখেন নাই। জবরুত দিয়েছেন দাউদ আলাইহিস সালাম, তিনি নিজে হাতে লেখেন নাই। প্রত্যেকটা কিতাব এই নবী রাসূলদের উফাতের পরে তার অনুসারীরা লিখেছে। তাহলে মেজাজি কিতাব লেখে অনুসারীতে, আর আল্লাহর নূরের কিতাব, আল্লাহর হাকিকি কিতাব, আল্লাহর জীবন্ত কিতাব, আল্লাহ যে কিতাব দিছে, যে কিতাবের মধ্যে কোনো ভাষা আছে, যে কিতাবে কোনো অক্ষর নাই, আকার নাই, রসিকার নাই, দিগুকার নাই, কোন প্রকার এই সমাস বলেন, কারক বলেন, ব্যাকরণ বলেন, কিচ্ছু নাই। সেইটা হলো আল্লাহর এই নূরের দেহ কিতাব। যেই নূরের দেহ কিতাবটা হচ্ছে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেই নূরের দেহ কিতাবটা হচ্ছেন ঈসা রুহুল্লাহ, যেই নূরের দেহ কিতাবটা হচ্ছেন মুসা কালিমুল্লাহ, যেই নূরের দেহ কিতাবটা হচ্ছেন নূহ নবীউল্লাহ, যেই নূরের দেহ কিতাবটা হচ্ছেন ইব্রাহিম খলিলুল্লাহ, যেই নূরের দেহ কিতাবটা হচ্ছেন আদম সফিউল্লাহ। এই নূরের দেহ কিতাব যারা পাঠ করে তারা হয় মহাজ্ঞানী। মেহমান আসছেন যিনি সারা দেশব্যাপী এবং দেশের বাহিরেও অনেক জনপ্রিয় একজন সুফিবাদের আলোচক। কোরআন হাদিসের আলোকে ওনার আলোচনা, ওয়াজ, বক্তব্য বর্তমান সময়ে আমার মনে হয় শুনে নাই বা জানে না এরকম লোক খুব খুঁজে পাওয়া না। বর্তমান সময়ে আপনি সবাই ভালো করে চিনেন, জানেন, এবং আমি নিজেও জানতাম না অনেক মানুষ তাকে অনেক ভালোবাসেন। আমাকে দু একজন আমারই ভক্তরা এসে বলতেছে, বাবা জাবেদ ভাইয়ের সাথে দেখা করে আসছি, বা ওনার সাথে দেখা করতে গেছিলাম, এত খুশি হয়ে বলতেছে। তখনই বুঝতে পারলাম যে উনি তাদের কতটুকু মহব্বতের, কতটুকু ভালোবাসা। আমার অনেক ভক্ত ছেলে মেয়েরা আছে যারা আলোচনা যেগুলো অনলাইনে প্রকাশিত হয়েছে সবগুলাই দেখছে। এরকম অনেকেই আছে বলে যে এই আলোচনাটাই তিনি এটা বলছে, ওই আলোচনাটাই তিনি এটা বলছে, মুখের মতো বলে যাচ্ছে। মানে তারা একাধিকবার সেগুলো শুনছে এবং মনোযোগের সাথে শুনছে এবং আত্মশৃঙ্খলা সেটা আমি বুঝতে পারছি। তো যাই হোক, এটা হচ্ছে মানুষের মধ্যে যে মানুষের গ্রহণযোগ্যতা পাওয়া, ভালোবাসা পাওয়া, এটা কিন্তু একটা খাস তকদিরের ব্যাপার। একটা মনতের বিষয়, একটু গভীরভাবে চিন্তা করে দেখবেন, একজন লোক অনেক ধনী হয়ে যেতে পারে, অনেক জ্ঞানী হয়ে যেতে পারে, অনেক বিদ্যান হতে পারে, অনেক সুদর্শন সুন্দর চেহারার অধিকারী, কিন্তু এগুলো হওয়া সত্ত্বেও সেই ব্যক্তি যে মানুষের ভালোবাসার জায়গা পাবে এটার কোনো গ্যারান্টি নেই। কথাটা বুঝতে পারছেন? মানুষের ভালোবাসা পাওয়াটা একেবারে স্বাস্থ্যের ব্যাপার। যে বলে নেতা নেত্রীরা দেখি কত মানুষ জিন্দাবাদ জিন্দাবাদ বলতেছে, অমুক ভাই তমুক ভাই বলে জীবন দিয়ে দিতেছে, অমুক ভাই এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে। এটা কিন্তু ভালোবাসা থেকে বলো না, ওইটা একটা স্বার্থের জন্য, প্রয়োজনের জন্য, চলার জন্য, আরেকটু উলঙ্গ ভাবে বললে সুবিধা পাওয়ার জন্য ওই কথাগুলো বলে অমুক ভাই জিন্দাবাদ।
আর মানুষের মনের যে ভালোবাসার জায়গাটা স্থান পাওয়া এটা তৌফিক লাগে। আল্লাহ রাব্বুল আলামিনের বাস রহমত না থাকলে সত্যিকার অর্থে কেউ অন্য আরেকজনের ভালোবাসা পেতে পারে না। এটার জন্য সত্যিকার অর্থে মানুষের এটা শুধু গুণাবলীতে থাকলেই হয় না, সেই গুণাবলী গুলাকে অন্য একজন গ্রহণ করা লাগে, এটাই হচ্ছে ভাগ্যের দরকার। আল্লাহ রাব্বুল আলামিন এদের জাবের ভাইকে সেটা উপদেশ দিয়েছেন, তাকে সেই সৌভাগ্য দান করেছেন। তিনি অনেক মানুষের অনেক যেটা বুঝতে পারলাম, অনেক মানুষের প্রাণের মানুষ, ভালোবাসার মানুষ, পছন্দের মানুষ, পছন্দের আওয়াজে যেভাবে বলি, যে যেভাবে ভাবে। তো আজকে আমরা আমাদের মাঝে সেটাকে পেয়েছি। তিনি এইখানে কোনো মাওলানা, কোনো আলেম, কোনো জবরদস্ত বক্তা, দেশের একজন নক্ষত্র এই হিসাবে কিন্তু তিনি এখানে আসেন। আপনারা দেখছেন, ওনাকে আমি প্রথমে অনুরোধ করেছিলাম সোফায় বসতে, রাজি হন নাই। চেয়ারে বসার কথা বলছে, রাজি হন নাই। উনি নিচে বসছেন, আমি চাইছিলাম আমার মধ্যে ছিল আমি ওনার পাশে বসে নিচে। কিন্তু আপনাদের কাছে আমার ভালো লাগবে না, এটাই বুঝি। আপনাদের ভালো লাগার কথা বিবেচনা করে, আমার শরীরের আশিক প্রেমীদের ভালো লাগার কথা বিবেচনা করে আমার অস্বস্তি লাগলো, আমি উপরে বসে তাকে আমার হিসাবে নিচে বসতে দিয়েছি। যাই হোক, আমরা আজকে তার কাছ থেকে 2-4টা কথা শুনবো, যেহেতু আপনাদের অনেক ভালোবাসার মানুষ। হ্যালো, হ্যালো, হ্যালো। তার আগে আমি একটু বলতে চাচ্ছি, যার কথা না বললে আসলে একটু অকৃতজ্ঞতাই হয়ে যায়। সেটা হচ্ছে আমার জাহাঙ্গীর কাকা, যিনি হচ্ছেন ডাক্তার মাইমান জাহাঙ্গীর আল সুরেশ্বরী নামে আপনারা চেনেন। তিনি একজন সুফিবাদের পৃথিবীর একজন অন্যতম গবেষক যদি বলি, তাহলে আমার মনে হয় খুব বাড়িয়ে বলা হবে না। সুফিবাদের যে তারা গবেষণা করেছেন দেশে বিদেশে, আমাদের উপমহাদেশে, পারস্যে সুফিবাদের অনেক গবেষক আছেন। তাদের মধ্যে আমি মনে করি তিনিও একজন অন্যতম, অনেকের মধ্যে তিনিও একজন। সেই জাহাঙ্গীর কাকা মহান সুরেশ্বর দরবার শরীফে মুর্শিদ কেবলা আমার দাদা কেবলা হযরত বাবা জালাল নূরী রাহমাতুল্লাহ একজন অন্যতম মুরিদ এবং খলিফা ছিলেন, আপনারা জানেন। সেই জাহাঙ্গীর কাকা জাহাঙ্গীর বেঈমান জাহাঙ্গীর আল সুরেশ্বরী তার এই রুহানির সন্তান এই আজকে যাবেন। তো এই জন্য তার কথাটা না বললে আসলে পরিপূর্ণতা হইতো না, এই জন্য জাহাঙ্গীর কাকার নামটা আছে। জাহাঙ্গীর কাকার কথা আপনারা জানেন, তিনি অনেকগুলো কিতাব লিখেছেন, রচনা করেছেন, সেগুলো দেশে ব্রিটিশ করিয়ে দিয়েছেন। অনেকগুলো বিষয় আছে, আরেকটু বলেই ফেলি। অনেক মানুষ, অনেক জ্ঞান যাদের আছে, বিদ্যান যারা, তারা অনেক ভালো লিখতে পারেন, বলতে পারেন, প্রকাশ করতে পারেন, এই ধরনের নানান গুণ তাদের মধ্যে থাকতে পারে। আল্লাহ পাক দান করেন। জাহাঙ্গীর কাকা আরেকটা গুণ আমাদের সবচেয়ে বেশি ভালো লাগতো, অনেক মানুষ অনেক জানেন, অনেক লিখেন, বলতেছে, অনেক জানেন, কিন্তু তিনি তার জানাটাকে প্রকাশের জন্য, অর্থাৎ মানুষকে জানানোর জন্য এতটা অভিজ্ঞ কাউকে দেখা যায় না। তিনি তার যতগুলো বই লিখছেন, প্রতিটা বইয়ের কপিরাইট মুক্ত করে দিয়েছে। মানে আমার বই বিক্রি করে লাভ উপার্জন, লিখে আমার পারিশ্রমিক আমার দরকার নেই, আমার বই তোমরা যে যেভাবে পারো ছড়িয়ে দাও, আমার ক্লেম নেই। এটা কিন্তু অনেক আলেমদের মধ্যে নাই, অনেক বিদ্যানের মধ্যে নাই, অনেক জ্ঞানের মধ্যে নাই। সেখানে কার্পণ্য থাকে, অর্থের কার্পণ্য না, তার গ্লেমারের কার্পণ্য, তার গ্লেমারের কার্পণ্য থাকে। জাহাঙ্গীর থেকে বলছেন, আমার এই লেখাগুলো তোমরা ছড়িয়ে দাও, আমার নাম যদি তবে দাও না, ছড়িয়ে দাও, আমার এই কথাগুলো তোমরা ছড়িয়ে দাও। এটা একটা মারাত্মক গুণ, আল্লাহ তরফ থেকে না আসা সম্ভব না। অর্থাৎ তিনি তার নিজেকে প্রকাশ করতে চান নাই, তার চিন্তাকে প্রকাশ করতে চাইছেন। এই চিন্তা তিনি আনছেন বলে আল্লাহর কাছ থেকে পাইছেন, আল্লাহ কোরআন থেকে পাইছেন, হাদিসের থেকে পাইছেন। সেই চিন্তা যেন মানুষ জেনে যায়, এটা যেন লুকায়িত না থাকে, এটা যেন তিনি চাইছেন যে আমার যা কিছু অর্জন ছড়িয়ে দিতে। এইভাবে ছড়িয়ে দেন। একটা বই মুদ্রণ করতে মনে করেন খরচ হচ্ছে 50 টাকা, সে বইটি অনেক 30 টাকা বিক্রি করে দেন, 20 টাকা বিক্রি করে দেন। অর্থাৎ কেন করতেন? তিনি বলতেন যে এটা বাকি 20 টাকা হয়তো আমি আমার ভক্তদের কাছ থেকে ম্যানেজ করতে পারবো, কোনো না কোনো ভাবে আগে ডোনেট করবো বা একটা ব্যবস্থা হয়ে যাবে। কিন্তু বইটা যদি আমি 50 টাকা মূল্য রাখবো, অনেকে কিনতে পারবে না। একটা লোক যদি টাকার কারণে চিনতে না পেরে, জানতে না পারে, তাহলে তার যে জানাটা থেকে সে যে বঞ্চিত হলো, এটার জন্য আমি জানি। এই অনুভূতিটা পাচ্ছি যে আমি একজন লোককে
কেন জানাইতে পারবো না? আমি যে সত্য দেখেছি, আমি যে সত্য উন্মোচন করতে পেরেছি আল্লাহ কোরআন আমাকে দেয়, সেই সত্যটা কেন আমি অন্যকে দেখাবো, কেন অন্যকে জানাবো না? আমার বই বিক্রি করে অর্থ উপার্জন করছে। তিনি তখন একটা পত্রিকার দাম 5 টাকা, আর তিনি তার একটা বই বিক্রি করতেন 5 টাকা, অনলি 5 টাকা। কেন করতেন? ওই যে সুফিবাদের কথা, সত্যের কথা, আল্লাহ রলিদের কথা, এটা যেন প্রকাশ হয়, সবাই যেন জানতে পারে। এরকম লোক যদি জাহাঙ্গীর কাকার মতো মানসিকতা, তার মানসিকতা যদি আরো আজকে সুফিবাদের যারা লেখক, গবেষক, যারা চর্চা করতেছে, যারা অনুশীলন করে, এই মন মানসিকতা সম্পন্ন যদি 100 জন লোক পৃথিবীতে থাকতো, তাহলে পৃথিবীতে অভাবে হয়তো তারা কি বর্তমান ফিরসতকে পারত না। কিন্তু আমাদের মানসিক দৈন্যতা আছে। আমরা মনে করি যে আমার কি লাভ, নানান দিকে আমাদের মানসিক দারিদ্রতা আছে। মানসিক ভাবে আমরা সেই লেভেলে না। যারা সুফিজমের বড় বড় গবেষক, তাদের প্রতি শ্রদ্ধা রেখে বলছি, তাদের কিছুটা মানসিক দৈন্যতা ব্যাপার আছে, যে জন্য তারা ছড়াই দেওয়ার জন্য জাহাঙ্গীর কাকার মতো মরিয়া হয়ে লাগে নাই যে এই কথাগুলো ছড়াই দিতে হবে, জানাই দিতে হবে। অহররা যেরকম তাদের ভুল ভাল কথাগুলোকে আজকে প্রায় প্রতিষ্ঠিত করে ফেলেছে, আর আমাদের সত্য কথাগুলোকে আমরা জানাইতে পারছি না, এটা করা যাবে, এটা রাখতে যাবে, এই সেন্সে কাজ করছে। আমি সেটার জন্য তার প্রতি অনেক কৃতজ্ঞতা এবং তার প্রতি অনেক ভালোবাসা নিয়ে তাকে আমরা আবার স্মরণ করেছি। আমি আমার বলছি তার জ্ঞানের জন্য, তার এই মানসিকতার জন্য। জ্ঞান আল্লাহ অনেক কিতাব করে, অনেকে অনেক বই পড়ে, অনেক কিতাব পড়ে, অনেক ভালো বলতে পারবেন, অনেক ভালো লিখতে পারবেন, এটা আলাদা বিষয়। কিন্তু মন এবং মানসিকতাকে উন্নত করতে হবে, ভিতর থেকে করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের নজর লাগবে, লাগবে কিনা? আল্লাহ যদি রহমত না করেন, তাহলে আমার মন মানসিকতা উন্নত হবে, আমার চিন্তা ভাবনা উন্নত হবে, আমার মনের মধ্যে কোনো কার্পণ্য থাকবে না, কালিমা থাকবে না, কোনো নোংরামি থাকবে না, হিংসা থাকবে না, বিদ্বেষ থাকবে না। এটা ভিতর থেকে আল্লাহ পাক জাগ্রত যদি করে দেয় আমার তুলতে নিজে থেকে, তাহলেই সম্ভব। জাহাঙ্গীর কাকার মতো সেটা পাইছে। আরেকটা জিনিস দিলাম, তাজিম, যে আজকে যখন আমি পড়তে বললাম, এত বললেন না, আমার বাবা তার কথা মনে করেছে। আমার মায়ের কাছে আমি শুনেছি, আমি যখন শিশু, মায়ের চলে থাকার মতো শিশু, জাহাঙ্গীর কাকা কিন্তু বাড়ির ভিতরে যাইতেন। জালালের বাবা বাড়ির ভিতরে সীমিত সংখ্যক পুরুষ লোক যেতে পারত। জাহাঙ্গীর কাকা অ্যালাউ করতেন, জালালের বাবা তাকে অনেক ভালোবাসে। যাই হোক, বাড়ির ভিতরে যখন যাইতে, মা আমাকে বলছেন জাহাঙ্গীর কাকা দেখা হইলে, জাহাঙ্গীর কাকা সবাই ভালোবাসতেন, একজন ভালো বক্তা, আলেম, মিশুক মানুষ, শান্ত মানুষ। তো মা আমাকে বলছে যে আমি তোকে নিয়ে কোলে দাঁড়ায় থাকতাম, আর জাহাঙ্গীর ভাই এসব সে ছোট 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 পা, আমার ছোট ছোট পা, শিশুদের পা এরকম ছোট, সেই ছোট ছোট পা গুলোর মধ্যে নাক মুখ লাগাইতে থাকতো। মা বলতে, জাহাঙ্গীর ভাই কি করেন, কি করেন, এই তো একটু আগে পেশাব করছে, আপনি পা লাগাইতেছেন কেমন? জাহাঙ্গীর কাকা তখন বলতেন যে আমি আমি তো, আপনি মনে করতেছেন আমি আপনার ছেলে করতেছি, ওটা তো ছেলেরা করতেছে, আমি তো জালালের করতেছি। সেই বয়সটা মানে অর্থাৎ জাহাঙ্গীর কাকার তাজিম, তার যে ভক্তি, তার যে কদর, এটাও খারাপ কিছু না। তো সেই আদমের রেস যার যার সব পদ্ধতি তাকে তার কাছে সেই শিক্ষা দিতে হয়। জাহাঙ্গীর কাকার একজন যোগ্যতম খলিফা আজকে এখানে বসান, তার তো ওই আজমই থাকবে, ওই লেসে থাকবে, ওই কাপড়তে থাকবে, তাই না? যে যেখান থেকে সহবত পায়, যেমন লোহার সাথে চুম্বকের ঘষাঘষিতে এক সময় লোহাও চুম্বক হয়ে যায়। তো যার সহবত যে পায়, যার কাছ থেকে যে যে রহমতের নজর পায়, সেটাই অর্জন করবে। যাক, আমি বেশি কথা বলতে চাই না, আমি জানি আপনারা আমার কথা এখন হয়তো ভালো লাগবে না, আমি কয়েক কথা বলতে চাচ্ছি। আমরা তো আসলে ওরকম ভাবে যেটাকে আলোচক বলে, বক্তা বলে, বয়ান বলে, ওয়াজ বলে, সেটা তো আমরা পারি না, বলি না। আমরা আসলে আমাদের অনুভূতির কথা বলি। আমি আমার ভক্তদেরকে যখন বসি, আমি আমার অনুভূতির কথা বলি, আমি প্রেমের কথা বলি, আমি ইশকের কথা বলি। আমি গতকালকে একটা কথা বলছি, একজন অনেক বুঝলো, অনেক জানলো, অনেক শিখলো, কিন্তু সে তার অন্তরকে মুর্শিদের জন্য বিগলিত করতে পারলো না, নরম মোমের মতো করতে পারলো না, তার এই জানা বোঝার কোনো ফায়দা হলো। আমি কিন্তু কম জানলো, কিন্তু যতটুকু জানতে পারছে যে মুর্শিদ কি, অতটুকু জেনেই তার মুর্শিদের প্রতি তার মন কোমল হয়ে গেল, নরম হয়ে গেল, মোমের মতো গলে গেল। তাহলে যে কম জেনেও
মনকে গলাইতে পারছে সেই কিন্তু লাভবান। গতকালকে ওই কথাটা বলছে, আপনারা জানার চেষ্টা করেন, বোঝার চেষ্টা করেন, অন্ধের মতো কেন অনুসরণ করেন। কিন্তু অনেক জানার পর, অনেক বোঝার পর যদি বোঝেন যে আপনার ভিতরে ইশকের উদয় হচ্ছে না, তাহলে আপনি অভাগান। অনেক জানার পর, অনেক যদি দেখেন যে না, মুর্শিদ মন জানলাম, বুঝলাম, এখন তো মুর্শিদের জন্য আমার মন শুধু নরম হয়ে যাচ্ছে, প্রেমে আসক্ত হয়ে যাচ্ছে, প্রেমে বিগলিত হয়ে যাচ্ছে, তাহলে আপনি মনে করেন আপনার জানা বোঝাটা কাজে লাগছে। যাই হোক, এখন দুই চার কথা আমাদের সামনে সবার সামনে বলবেন, যাদের কাছ থেকে আমরা কিছু শুনবো। আমাদের, আমি জানি আমাদের আশিক ভক্তরা সেই বা শান্ত হয়ে আছে, ক্ষুধার্ত হয়ে আছে তার কথা শোনার জন্য, গানে শোনার জন্য। তো আপনারা সবাই, আমরা সবাই শুনি। ধন্যবাদ। يا قدوس السر اللطيف يا غوث الأعظم غوث পাক بل عند ربهم يرزقون يا مولا বাবাজান শরীফ শাস্ত্রের শরীফ আমাকে সাহায্য করুন, আমাকে সাহায্য করুন, আমাকে সাহায্য করুন। সুফি সঙ্গীত পছন্দ করেন, নিজেও গান এটাও শুনেছি, এবং কবিতা লেখেন এবং কবিতা আবৃত্তি করেন, খুব সুন্দর, এটাও শুনেছি। আমি কিন্তু বাবা জানকে সরাসরি মানে সামনাসামনি প্রথম দিদার করি, বাবা জানের সামনে আমার আসা হইল এবং দেখা হইল, এবং এত নিকটে আমি এর আগে কখনো দেখি নাই। এবং আমি সরাসরি বাবা জানের এবং তার গুণের বংশের বর্ণনা করার মতো এত উচ্চ স্তরের মানুষ তো নই, খুবই স্বল্প জ্ঞানের, এবং আমি কোনো বক্তাও নই, আমি কোনো জ্ঞানী মানুষ হল। আমি একটু চেষ্টা করি যে আমার মুর্শিদ এবং আমার মুর্শিদের বংশ এবং আমার মুর্শিদ যে ঘর থেকে আসছে সেই বংশের গোলামি এবং তাদের গোলাম যারা, তাদের গোলামি করি। বাবা সুরেশ্বরীর গোলাম যিনি, আমি তারই বাড়ির গলির একটা নগণ্য কুকুর। ওই বলি বাবাজানের কথা করে আমি বলি, বাবাজান যে কথাটা বললেন যে চিন্তা ভাবনার ক্ষেত্রে অনেক বড় মন। আমি বাবা জাহাঙ্গীরের একটি কিতাব, যে কিতাবটির নাম মারিফতের বাণী, এই কিতাবের মধ্যে আমি পড়েছি বাবাজান লিখেছিলেন মানুষ আর রসুলের মধ্যে পার্থক্য কোথায়, মানুষ আর অলির মধ্যে পার্থক্য কোথায়। সূরা কাহাফের শেষ দিকে একটি আয়াত আছে, কুলিন্নামা আনা বাশারুম মিসলুকুম, বলে দিন হে আমার হাবিব আপনি বলুন, ইন্নামা আমি কি তোমাদের মতো, আনা বাশারুম মিসলুকুম নিশ্চয় আমি কি তোমাদের মতো মানুষ। রসুলগণ নবীগণ ফলিগণ দৈহিক আকারে নাক মুখ চোখ কান হাত পা এই দৈহিক অঙ্গ প্রত্যঙ্গের এই আকার প্রকারে কিন্তু অনেকটাই একরকম, অনেকটাই একরকম। এমনও হয় যে অনেক আল্লাহর ওলি থেকে অনেক মানুষ আছে যারা ফর্সা, যাদের চেহারার কাটিং ভালো। অনেক নায়ক নায়িকাও আছে, অনেক নায়ক আছে যারা কামেল আল্লাহর ওলিগো রং এবং সাইজ এবং চেহারার গঠনের দিক থেকেও তারা সুন্দর। তো ওলির বিচার আর মানুষের বিচার কখনোই দেহ দিয়া করে না, যে ভুলটা ওহাবি ফেরকার অনুসারীরা করে। কারণ ওহাবি দর্শকটাই হচ্ছে অনুষ্ঠান কেন্দ্রিক এবং লেবাস কেন্দ্রিক এবং বাহ্যিক। তারা অনুষ্ঠান সংঘর্ষ, অনুষ্ঠানটাকে তারা মূল মনে করে, যে অনুষ্ঠানই সব, আইনের ভিতরে সব, আইন মানবেন আপনি জান্নাতে যাবেন, আর আপনি আশিক হবেন তখন আপনাকে বলবে পাগল। ওহাবির কাছে আশিক হলো পাগল, আশিককে প্রেমিককে প্রেমিক বলে ডাকে না, ওহাবি পাগল বলে ডাকে, জাদুকির বলে ডাকে, জিনগ্রস্ত বলে ডাকে। এটা হলো ওহাবিদের দর্শন।
হ্যাঁ, কিন্তু মানুষ এবং অলির মধ্যে পার্থক্য আসে হইল চিন্তা, ভাবনা, চেতনা এবং জ্ঞানে, গুণে, আদর্শে, চরিত্রে। নবী, অলি, নবী, রসুল, অলি এবং সাধারণ মানুষের মধ্যে পার্থক্য দৈহিকে না। দৈহিক হচ্ছে, পার্থক্যটা হচ্ছে জ্ঞানের দিকে, গুণের দিকে, আদর্শের দিকে, চরিত্রের দিকে, চিন্তার দিকে, ভাবনার দিকে এবং মননের দিকে। এখন এই কলি আল্লাহরা তাহারা যে তফাৎটা সেই মানুষের মধ্যে, এটা বাহির না, বাহ্যিক দিক না, তফাৎটা হলো ভেতর মতো দিকে, যেটা হাকিকি, যেটা মাফি, যেটাকে বলা হয় লাদুনি, এলমে লাদুনির দিকে। তো কাজেই গোপন, অদৃশ্য। এর জন্য অনেক সময় ওলিদেরকে মানুষ সাধারণ মানুষের সাথে মিশায়। যার সবচেয়ে বড় ভুল করে ওহাবিরা আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানুষ বইলা সম্বোধন করে। আল্লাহ রসুল দেখতে বাশারের মতো, আল্লাহ কিন্তু আল্লাহ রসুলকে কোথাও মানুষ বলেন নাই যে হে আমার হাবিব, আমি আপনাকে মানুষ হিসেবে প্রেরণ করেছি, কয় নাই কিন্তু। হে আমার হাবিব, আপনাকে আমি ইনসান এবং নাস হিসেবে জগতে প্রেরণ করেছি, এই কথা কিন্তু আল্লাহ বলে নাই। আল্লাহ বলছে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, হে আমার হাবিব, আমি আপনাকে রহমত স্বরূপ জগতে প্রেরণ করেছি। এবং আল্লাহ বলছেন কাদ জাআকুম মিনাল্লাহি নূর ওয়া কিতাবুম মুবিন, আমার তরফ হইতে তোমাদের নিকটে কিন্তু স্পষ্ট নূর এবং স্পষ্ট কিতাবই এসেছে। অস্পষ্ট না, একদম দেবালোকের মতো, সূর্যের মতো, যে প্রকাশ্য। তো এখন এই নবী রসুলগণ ব্যক্তি মানুষ বিবেচনা করে কোন দিক দিয়া, দৈহিক আকৃতি দিয়া। এখন আমরা কোরআন থেকে জানতে পারি মা মরিয়মের মেহরাবে রূপ, সে বাসার রূপে আগমন করল। সেই রূপটা ছিল পুরুষের রূপ। মা মরিয়ম দেখে ঘাবড়ায় গেলেন, দরজা লাগানো ঘরে, পুরুষ মানুষ ঢুকলো কই থেকে। তখন সেই আল্লাহ রসুল বাসার রূপ ধারণ করে রূপ যখন প্রকাশ হয়, তখন সে হয় রসুল। রূপ যখন আকার ধারণ করে, সাকারে আসে, রূপে আসে, আকারে দাঁড়ায় থাকে, তখনই সে হয় বাসার। এই বাসার, ইনসান, নাস, জিন, এগুলোর মধ্যে তফাৎ আছে। বাসার অর্থ মানুষ না, চামড়াধারী। বাসার মানে চামড়া, বাসার চামড়াধারী। ইনসান মানে হইল মানুষ, নাস মানুষ, মানব জাতি। ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি, ইয়া আইয়ুহাল ইনসান, হে মানুষ। আদমের বেলায় মানুষ শব্দ ব্যবহার হয় নাই, কোরআন ইনসান শব্দ ব্যবহার হয় নাই আদমের স্থানে। আদমের স্থানে নাস শব্দ ব্যবহার হয় নাই, আদমের স্থানে ব্যবহার হয়েছে বাশার। খুব খেয়াল করেন, এজন্য আদমকে বলা হয় আবুল বাশার, চামড়াধারীদের পিতা। মানুষের পিতা আদম না, চামড়াধারীদের পিতা আদম। পরিপূর্ণ মানবের পিতা আদম। এজন্য এই বাশার, এই চামড়াধারী, এর ভিতরে বিরাট রহস্য। রহুল আমিন, রহুল কুদ্দুস, জিবরাইল আমিন, তারা সবাই কিন্তু বাশার রূপে এসেছেন, মানুষ রূপে আসে নাই, ইনসান রূপে আসে নাই। কারণ মানুষ রূপে যে আসছে তার জৈবিক চাহিদা আছে এবং তার অনেক খারাপ গুণ আছে। 35 থেকে 40টা খারাপ গুণ আছে মানুষের। মানুষ অকৃতজ্ঞ, মানুষ অহংকারী, মানুষ সে জালিম, মানুষ কৃপণ, মানুষ জন্মগত লোভী। এগুলা কোরআন বলতাছি। আমি জিন মানুষ নিয়ে কি আলোচনা রেখেছি, সেইখানে আমি ধাপে ধাপে বলে দিছি কোরআনের আয়াতের নাম্বার সহ, যে মানুষ সম্পর্কে আল্লাহ যতটি গুণের কথা বলছে,
প্রত্যেকটা গুণ খারাপ, কিন্তু বাসার সম্পর্কে যা বলছে একটা গুণও খারাপ না। এর রহস্য কি? দেখে এই যে সূক্ষ্ম থেকে সূক্ষ্ম রহস্যগুলো আমাদের বুঝতে হবে। তাই আল্লাহর ওলিদের সাথে মানুষের সাথে তফাৎ হইল চিন্তা ভাবনায়, চেতনায়। মানুষের সাথে তফাৎ হইল তার আদর্শের চরিত্রে, তার জ্ঞানে, হেকমতে। এর জন্য আল্লাহর ওলিরা হেকমতের অধিকারী হয়। আল্লাহর ওলিরা তাহারা হেকমতের অধিকারী হয়, আল্লাহর ওলিরা কেতাবের অধিকারী হয়, আল্লাহর ওলিরা কোরআনের অধিকারী হয়। আল্লাহর ওলি যারা, তারা রহমতের অধিকারী হয়। মানুষ কিন্তু কেতাবের অধিকারী না। মানুষ সম্পর্কে আল্লাহ বলছে, আমি তোমাদেরকে জগতে পাঠিয়েছি দুধ পান করার জ্ঞান দিয়া। মানুষ সবাই পান করার জ্ঞান নিয়ে আসছে, এছাড়া মানুষ আর কিছুই জানতো না। মানুষের জ্ঞান কতটুকু? সে পান করতে জানতো। দেখেন, মায়ের গর্ভ থেকে যখন একটা শিশু হয়, সে কিন্তু শুধু পান করতেই জানে। সেটা আপনার দুধ দিলে দুধ পান করবো, এখন সেই দুধ কার ওইটা কিন্তু বিবেচনা করার জ্ঞান বুদ্ধি তার নাই, খালি পান করা জানে। আপনি যদি গরুর দুধ খাওয়াই দেন, গরুর দুধই খাইবো। মায়ের বুকের দুধ খাওয়াইলে সেটাও খাইবো। ছাগলের দুধ খাওয়াইলে ছাগলের দুধও খাইবো। তারপরে আপনি যদি উটের দুধ খাওয়ান, ভেড়ার দুধ খাওয়ান, তাও খাইবো। আপনি যাই খাওয়াই দিবেন, সে পান করে হলাইব। তারপরে পান করার পরে এই একটা জ্ঞানই সে নিয়ে আসে, পান করা জানে, আর অন্য কিছু সে জানে না। তাহলে মানুষ খাওয়া আইসা শিখে, মানুষ বসা আইসা শিখে, মানুষ উপর হওয়া আসার পরে শিখে, মানুষ হাঁটা চলা আসার পরে শিখে, মানুষ জন্মের পরে তাকে কথা শেখানো হয়, সে কথা জানতো না। 2 বছর সময় লেগে যায়, বাবা বাবা, বাবা বাবা, মা কো মা কো মা, মানে তার এই মুখস্থ গুলি তোতা পাখির মতো শেখানো হচ্ছে। সে কিন্তু মুখস্থ গুলি কয়। আমরা যে নাম আমার নাম জাবের, এটা কিন্তু আমার নাম না, আমার বাপ দাদার দেওয়া নাম, বাবা মায়ের দেওয়া নাম জাবের, কিন্তু আমি কেন জাবের না, এটা আমার বাবা মার দেওয়ার নাম। কিন্তু আমি সবখানে পরিচয় দিচ্ছি প্রথমে মিথ্যা দিয়ে, আমি জাবের। আমি কিন্তু নিজেই জানি না আমি কি। বাপে কয়ে দিছে তুই যাবেন, মায় কয়ে দিছে তুই যাবেন, অহনা আমি যাবের হয়ে গেছি। মাই কয়ে দিছে তুই রহিম, বাপে কয়ে দিছে তুই রহিম, মানে সে রহিম। রহিম মানে কি? দাতা। সে সারাদিন মাই সেটা লয়ে আহে, হ্যাঁ দাতা না, হ্যাঁ রহিতা। হ্যাঁ, আমরা তো নিজেরাই জানি না যে আসলে আমি কি, আমি কি। আমরা সবসময় মিথ্যার উপরেই দাঁড়ায় গেছি। কারণ ওই যে আমরা জ্ঞান নিয়ে আসি নাই, যাই আসি বাহিরের থেকে তথ্য সংগ্রহ করে ভিতরে দেই। আর আল্লাহ বলিরা, আল্লাহ নবী রাসূলরা ভেতর থেকে বাহির করছে। ভেতর থেকে বাহির করলে হয় ইলহাম, ভেতর থেকে বাহির করলে হয় ওহী, ভেতর থেকে বাহির করলে সেটা হয় বাণী। আর বাহির থেকে মুখস্থ করে বাহির করলে ওইটা হয় তথ্য। এর জন্য নলেজ এবং আপনার যে তথ্য এবং উপাত্ত, এটা কখনোই জ্ঞান নয়। এইটা হইল, এটা হেকমত না, এটা উইজডম না, প্রজ্ঞার জ্ঞান না। প্রজ্ঞার জ্ঞান হচ্ছে ভেতর থেকে বাহির হবে, কেতাবের জ্ঞান ভেতর থেকে বাহির হবে। আর নলেজ এবং ইনফরমেশন, এই দুইটা হইলো বাহির থেকে ভেতরে রাখি, যে যেটা দাবার গুটির মতো বসাই দিই। রাজা আছে, ওই যে সৈন্য বহাইছে, ঘোড়া বহাইছে, বসাই না দাবা, কিন্তু তাই না, এই শব্দের খেলা কিন্তু চলতে আছে সমাজে। এর জন্য আমাদেরকে সরাই দিছে যে মানুষ সে খাওয়া জানতো না, সে পড়া জানতো না, সে দাঁড়ানো জানতো না, সে দৌড়ানো জানতো না, সে লেখা জানতো না, সব এসে শিখেছে। তাও কার কাছ থেকে? মানুষের কাছ থেকে, বাবা মা অন্য মানুষের কাছ থেকে। আর আল্লাহ নবী রাসূলের বেলায় বলা হচ্ছে সূরা মরিয়মে 29-30 নম্বর আয়াত, একটু খেয়াল করবেন। আল্লাহ রব্বুল আলামিনের নবী মা মরিয়মের ছেলে ঈসা রুহুল্লাহ বলতাছে, 3 দিনের শিশু দুল্লায় শুয়া বলতাছে ইন্নী আব্দুল্লাহ,
আমি না আল্লাহর বান্দা, মানুষ তো অবাক, আরে কি কর দুলনায় বাচ্চা 3 দিনের আবার কথা কই কেমনে, আবার বলে আল্লাহর বান্দা। দাতানিয়াল কিতাব, আমাকে আল্লাহ কিতাব দিছে, আমি কিতাব নিয়ে আসছি। ওয়াজআলনি নবিয়ান, আমাকে আল্লাহ নবী হিসেবে মনোনীত করেছে। খেয়াল করেন, নবী তাইলে কি আয়েশা হয় না হয়ে আসে? বলি কি আয়েশা হয় না হয়ে আসে? বলি হয়েই আসে, প্রকাশ হইতে একটু সময় লয়। আমার মাওলা জান শরীফ তিনি বলি হয়েই আগমন করেছেন, কিন্তু প্রকাশ করতে একটু সময় নিছেন, কারণ এই ক্ষেত্র তৈরি করেছেন আমার বাবা নুরি শাহ, আমার বাবা শাহজালাল নুরি, আমার দয়াল বাবা জাহাঙ্গীর। তিনি ওই হয়েই আগমন করেছেন, শুধু প্রকাশের সময় 40 বছর নেন, কেউ 35 নেন, কেউ 50 নেন, কিন্তু সে কিন্তু প্রকাশ হয়। কারণ ফুলের গ্রান ঢাইকা রাখা যায় না, মধু সেটা একমাত্র ঢাইকা রাখতে পারে কে? মৌমাছিতে। মধু অন্য কিছু দিয়ে ঢাইকা রাখা যায় না, টপটপা করে যায়। দেখবেন জ্ঞান আছে তো মুসান ঈসানবী যে বললো ইন্নী আব্দুল্লাহ, আমি আল্লাহর বান্দা। ঈসানবী যে আল্লাহর বান্দা, উনি তো নামাজও বললেন না, উনি তো রোজাও রাখলেন না, উনি হজও করলেন না, উনি কুরবানিও করলেন না। করছিল 3 দিনের শিশু কি নামাজ পড়বো? 3 দিনের শিশু সে ভূমিষ্ঠ হয়ে কোন নামাজ পড়বে? নামাজ ফরজ হইছে? শরীয়তে তো নামাজ ফরজ হয় 12 বছরে। তাহলে নামাজ না পড়েও ঈসা রুহুল্লাহ নবী, রোজা না রেখেও ঈসা রুহুল্লাহ নবী, বই কিতাব কোরআন হাদিস না পড়েও ঈসা রুহুল্লাহ নবী, তিনি দান খয়রাত না কইরাও ঈসা রুহুল্লাহ নবী, তিনি কোন প্রতিষ্ঠানে যায় নাই, স্কুল কলেজ ইউনিভার্সিটি মাদ্রাসায় কোথাও যায় নাই, তারপরেও সে নবী। আবার তিনি বলতেছেন আমাকে আল্লাহ নবী হিসেবে মনোনীত করেছেন এবং আমি কিতাব নিয়ে এসেছি। ঈসা রুহুল্লাহ যখন 3 দিনের শিশু মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হইলেন, গর্ভ থেকে, হাতে তো কোনো বই নিয়ে আসেন নাই বাইন্ডিং করা, তাহলে সে কোন কিতাব নিয়ে আসলো? আর ঈসা রুহুল্লাহ বলতেছে না যে আমি ইন্নী আব্দুল্লাহ, নিশ্চয়ই আমি আল্লাহর বান্দা, ওয়াজআলনি নবিয়ান, আমাকে নবী হিসেবে মনোনীত করেছে। আবার বললেন আতানিয়াল কিতাব, আল্লাহ আমাকে কিতাব দিছে। আল্লাহ কোন বই দিছিল? সেই কিতাবটা কোন কিতাব? বাবা ভাষা কালির কাগজের বাইন্ডিংকৃত লিখিত কিতাব। ওই কিতাব কোন কিতাব? তিনি তো মার পেট থেকে কিতাব নিয়ে আসেন নাই, মানে বই মার পেট থেকে কিতাব ঠিকই নিয়ে আইছে, কিন্তু সেটা তো বই না, হাদিসের কিতাব না। মুসলমানদের সর্বপ্রথম ধর্মীয় গ্রন্থ সেটা হলো আল কোরআন, 1450 বছর আগে, কিন্তু ঈসা নবীও তার 570 বছর আগে আইছে। ঈসা নবী বলতেছে আমি কিতাব নিয়ে এসেছি। সেটা কোন কিতাব? এমন এক কিতাব যে কিতাবের ভাষা আছে, অক্ষর নাই। এমন এক কিতাব যে কিতাবের ভাষা আছে, নূর আছে, কাগজ নাই। যেমন এক কিতাব যে কিতাব কথা বলে, যে কিতাব হেদায়েত করে, কিন্তু সেই কিতাব বাইন্ডিং হয় নাই, বাইন্ডিং করে নাই, কোন প্রেসে ছাপা হয় না, কোন হাতে লেখা হয় না। এবং সবচেয়ে আশ্চর্যজনক বিষয়, আসমানি যতটি কিতাব আছে, তাওরাত, ইনজিল, জবুর, আল কোরআন, এই চারটার একটা কিতাবও যাহারা দিয়েছেন তাহারা নিজেরা লেখেন নাই। আল কোরআন দিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মহানবী নিজে হাতে লেখেন নাই। ইনজিল দিয়েছেন ঈসা রুহুল্লাহ, নিজে হাতে লেখেন নাই। তাওরাত দিয়েছেন মুসা কালিমুল্লাহ, তিনি নিজে হাতে কিতাব লেখেন নাই। জবুর দিয়েছেন দাউদ আলাইহিস সালাম, তিনি নিজে হাতে লেখেন নাই। প্রত্যেকটা কিতাব এই নবী রাসূলদের উফাতের পরে তার অনুসারীরা লিখেছে। তাহলে মেজাজি কিতাব লেখে অনুসারীতে, আর আল্লাহর নূরের কিতাব, আল্লাহর হাকিকি কিতাব, আল্লাহর জীবন্ত কিতাব, আল্লাহ যে কিতাব দিছে, যে কিতাবের মধ্যে কোনো ভাষা
আছে, যে কিতাবে কোনো অক্ষর নাই, আকার নাই, রসিকার নাই, দ্বিগুকার নাই, কোন প্রকার এই সমাস বলেন, কারক বলেন, ব্যাকরণ বলেন, কিচ্ছু নাই। সেইটা হইল আল্লাহর এই নূরের দেহ কিতাব। যে নূরের দেহ কিতাবটা হচ্ছে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে নূরের দেহ কিতাবটা হচ্ছেন ঈসা রুহুল্লাহ। যে নূরের দেহ কিতাবটা হচ্ছেন মুসা কালিমুল্লাহ। যে নূরের দেহ কিতাবটা হচ্ছেন নূহ নবীউল্লাহ। যে নূরের দেহ কিতাবটা হচ্ছেন ইব্রাহিম খলিলুল্লাহ। যে নূরের দেহ কিতাবটা হচ্ছেন আদম সফিউল্লাহ। এই নূরের দেহ কিতাব যারা পাঠ করে তারা হয় মহাজ্ঞানী। তাহারা যদি সরয়ে সরয়ে নাও লেখা জানে, কিন্তু তারা সত্য জানে। তাহারা যদি কোনো ভাষা লেখাপড়া নাও জানে, কিন্তু তারা হককে জানে। এই জন্য আমার দয়াল বাবা জাহাঙ্গীর বলেছেন, বাবা একজন সত্যদ্রষ্টার সামনে তুমি যদি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ বিদ্যালয় হও, তাও তুমি মূর্খ। কেন? কারণ তুমি সত্য জানো না, সত্য দেখো নাই। এর জন্য আল্লাহর ওলি যার দিকে তার দয়ার নজর দিয়া চায়, তা সে নিজেই কিতাব হয়ে যায়। তাই আমার দয়ালের সামনে যায়া আমার জ্ঞান কি আছে সেইটা প্রকাশ করা না, প্রকাশ করা এইটা। দয়াল আমার যে তথ্যগুলা ভিতরে আছে এগুলার আপনি সরাইয়া আপনার যে নূরের কিতাব সেটা আমার হৃদয়ে ঢাইলা দেন। আমি যেন এই নূরের কিতাবের ধারক বাহক হইতে পারি, আমি যেন আপনার দ্বীনকে প্রচার করতে পারি। কারণ আল্লাহ নিজেই বলছেন কোরআনের মধ্যে, আল্লাহ যাকে খুশি তাকে দিয়ে তার রিসালাত পরিচালনা করেন। সূরা আনামের মধ্যে আছে, সূরা আনামের মধ্যে আল্লাহ বলে দিয়েছেন আল্লাহ যাকে খুশি তাকে দিয়ে তার রিসালাত পরিচালনা করেন। এবং আল্লাহ নিজেই বলে দিয়েছেন সূরা সাফফাতের মধ্যে যে আল্লাহ যাকে ওলি হিসেবে মনোনীত করেন তাকে অনেক রহমত দান করেন, অনেক নিয়ামত দান করেন। তার কোন মাদ্রাসা ইউনিভার্সিটিতে যা পড়ালেখা করে না, তিনি মাদ্রাসার ইউনিভার্সিটি পয়দা করে দেন। পৃথিবীর বুকে যত মাদ্রাসা, স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে যে শিক্ষা দেওয়া হচ্ছে, যাদের শিক্ষাটা দেওয়া হচ্ছে তারা কেউ ওই মাদ্রাসায়ও যায় নাই, স্কুলেও যায় নাই, ইউনিভার্সিটিতেও যায় নাই। গেছে মহানবীতে কোনো ভার্সিটিতে মাদ্রাসায় যায় নাই, কিন্তু মহানবীর বাণীকেই মাদ্রাসায় শেখানো হয়। মহানবীর হাদিসকে পড়লেই আলেম হয়, মহানবীর দেওয়া কোরআনকেই পড়া সে মুফাসসির মুহাদ্দিস হইতাছে। তাহলে যার বাণী পড়লে মুফতি, মুহাদ্দিস, মুফাসসির হন, তিনি নিজেই কোনো প্রতিষ্ঠানে যায় না। তিনি কোথায় গেছে? হেরা পর্বতে। তাহলে পৃথিবীর ভিতরে সর্বশ্রেষ্ঠ বিদ্যার স্থান কোথায়? হেরা পর্বত। হেরা পর্বতের ভেতরে গুরুকে রব নিজে, হেরা পর্বতের ভিতরে গুরুকে রাসূল নিজে, হেরা পর্বতের ভিতরে শিষ্যকে আমার মতো খান্নার যুক্ত মানুষ। এই জন্য আল্লাহ যারে শিখায় তার ভার্সিটিতে যাওয়ার লাগে না, আর মানুষ যারে শিখায় তার অনেক ডিগ্রি লওয়ার লাগে, তারপরও মাথা শেষকালে ঠিক থাকে না, শেষকালে যায় আউলা জৌলার পর মহাদেশ আটটা বানা ফেলায়। কোন সময় ইউরোপ আমেরিকায় ফুটবলার হয়ে যায়, কোন সময় নাসার বিজ্ঞানী হয়ে যায়, কোন সময় যায় তারা আবার ওই লিগেও খেলাধুলা করে, কোন সময় আবার রকেটেও চড়ে। কারণ বিদ্যাটা মাথার, সিনার না। হেরা পর্বতের জ্ঞান অর্জন করে নাই, অর্জন করেছে ওই যে মাদ্রাসা এবং বিদ্যালয়ের, ইউনিভার্সিটি। তাই আমার জিজ্ঞাসা আপনি কোন ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছেন? তাই আমি বলি আমি বাবা জাহাঙ্গীরের ইউনিভার্সিটির ছাত্র, আমি বাবা জাহাঙ্গীরের ইউনিভার্সিটির ছাত্র, আমি বাবা সুরেশ্বরীর ইউনিভার্সিটির ছাত্র। আমি এখানে পড়াশোনা করছি, আমার টাইটেল নাই, আমার সার্টিফিকেট নাই, আমার সনদ হলে আমার মুর্শিদ, আমার দয়ালেরা। আমার দয়াল যদি আমারে চিনে, ওইটাই আমার সার্টিফিকেট যে হ্যাঁ যাবে আমার গলির একটা নগণ্য কুকুর। আজকে আমার মুর্শিদের যে আওলাদগণ, আমার মুর্শিদের নূরের বংশগণ যে
আমি গুনাহগারের নামটা জানে এবং আমারে চিনে, এইটি আমার জীবনের সবচেয়ে বড় পাওয়া। এইটি আমার সবচেয়ে বড় পাওয়া যে আমার মুর্শিদের বংশধরেরা, ওই নূরের বংশরা ডাকছে যে জাবেরকে ডাকো, এইটি আমার পাওয়া। তাই বলে ফকিরি করে কি পান? আমি কি পাইছি? আপনাদের ভালোবাসা। ফকিরি করে কি পান? আমি কারো কাছে ঘৃণা পাই নাই। যে আমারে গালি দেয়, যে আমারে পাথর ফেঁকে, যে আমারে জুতা ফেঁকে, উনি ফেঁকে জুতা, কিন্তু আমি দেখি ফুল। আমি ফুল দেহি, যে পাথর ফেঁকে আমি ফুল দেহি। কারণ ফকিরের সবচেয়ে বড় অলংকারী হইল তার কলঙ্কের মালা। যার গলায় কলঙ্কের মালা সে নাই, সে ফকির হয় কেমনে? কলঙ্কের মালাটাই। এই জন্য ওই যে সাধকেরা বলে, দুজক আমার গলার মালা, যদি গো তোমারে পাই, চাই না সে সুখ আমি, যে সুখে তোমার ভুলে যায়। যে সুখে তোমার ভুলে যাবো, ওই সুখটা আমার দরকার নাই। আমি যদি জাহান্নামে খাইতে তোমার কথা সর্বক্ষণ মনে পড়ে, দয়াল তুমি আমার চিরকাল জাহান্নামে রেখে দাও, কিন্তু তোমার স্মরণ থেকে আমাকে গাফেল করো না, আমাকে বিরত করো না। তাই আমরা মনে করি কিতাব, কোরআন, এগুলা বোধহয় এই ওয়াহাবিরা মনে করে কিতাব আর কোরআন এগুলো বোধহয় মানুষের এই বাহ্যিক দলিলই সব না। আল্লাহর ওলির সামনে কোরআন চলে না, আল্লাহর ওলি বাহাস করে না, আল্লাহর ওলি মুবাহেলা করে। মুবাহেলা, আল্লাহর ওলি মুবাহেলা করবে। যদি আমি বাবা সুরেশ্বরীর আশিক হই, আমার সিনায় যদি বাবা সুরেশ্বরীর নূর থাকে, যে কোন বাংলার জমিনের না, এই ভারতবর্ষের সবচেয়ে বড় ওয়াহাবি মৌলবীও যদি আসে, কোনো বাহাস হবে না। এই সুরেশ্বর দরবারের সামনে দুইজন দাঁড়ামু, যে একটা দুইটা চিনির বস্তা লইবেন, এক বস্তায় আমি ঢুকুম, এক বস্তায় আপনি ঢুকবেন। 20টা করে এইটা মুখটা বাইন্দা, 20টা এইটা দিয়া বাইন্দা, এই পদ্মা নদীর মাঝখানে নিয়ে ডলারটা ফালাই দিয়ে আইব। সুরেশ্বরী বাবা যারে 2 দিন পরে উঠাই লয়ে আইব, বুঝুম সেই সত্য। এইটা হইল মুবাহেলা। আহা, ইমানদারকে দেখি, আমার তো ইমান আছে। বাবা জান শরীফ শাহ সুরেশ্বরী আমাকে পরম আদরে পরম যত্নে রাখবে। আপনার কি সেই ইমান আছে যে পদ্মার স্রোতে করবেন নড়িয়ায়, উঠবেন যায় ফরিদপুরে? এরকম তো না, নাকি? আশেকের ভয় আছে? আশেকের নামাজ পড়তে আজান লাগে? কারণ আশেক সব সময় নামাজ পড়ে, আশেক নামাজের মধ্যেই থাকে। এই জন্য বলছে আশেক সালাত করতে হ্যায় আজান কি বগের। আজান লাগে না আশেকের নামাজে, কারণ আশেক আজান দিব এই সময়ই তো পায় না, সর্বসময় তো সালাতে আছে। সর্বসময় আশেক মুর্শিদের ধ্যানে থাকে, মুরাকাবা মুশাহেদায় থাকে। এর জন্য সিনার এলেন এক জিনিস, বইয়ের কিতাবের এই বই লিখিত কিতাবের জ্ঞান আরেক জিনিস। এর জন্য বলা হয় মানুষের বাণীর মধ্যে শয়তানের গন্ধ থাকে, আর মানুষের কথার মধ্যে শয়তানের গন্ধ থাকে, আর অলির বাণীর মধ্যে আল্লাহর নিয়ামত রহমত থাকে। এর জন্য অলির বাণী পয়লা ভুদিলে রূপ ভালো হয়। দেখেন না, ইন্নাহু লাকাউলুন রাসূলিন কারীম, নিশ্চয়ই এই কোরআন সম্মানিত রাসূলের বাণী। কোরআন কার সম্মানিত রাসূলের বাণী? এই সম্মানিত রাসূলের বাণী যে আল কোরআন, সেই কোরআনের আয়াত পড়া যদি কাউরে কোন পরহেজগার, কোন আল্লাহর ওলি ফু দেয়, দম করে, সঙ্গে সঙ্গে তার রূপ ভালো হয়, তার মুর্দাদের জিন্দা হয়, তার মধ্যে মহব্বত পয়দা হয়। এর জন্য আমরা সব সময় যেন এই নূরি কিতাবের ধ্যান করি। তাই নূরি কিতাব হচ্ছে দয়াল মুর্শিদ। এই নূরি কিতাবের ধ্যান করবেন, যে কিতাবের মধ্যে কোরআনকে সংরক্ষিত করে রাখা হয়েছে লৌহে মাহফুজে। কোরআন কোথায় সংরক্ষিত? কিতাবের মধ্যে, লৌহে মাহফুজে। এই কিতাবই কিন্তু কোরআনের রহস্য, বুঝছেন? তাই এর জন্য আল্লাহ বলে যে তানজিলুম মির রাব্বিকুম, এই কোরআন রবের তরফ থেকে নাযিল করা হয়েছে। আলা উপরে, কলবেকা, আপনার কলমের উপরে, হে আমার হাবিব।
কোরআন হেরা পর্বতে নাজিল হয় নাই, সেই হেরা পর্বতটা আমার রসুলের সিনা মুবারক, যেখানে কোরআন নাজিল হয়েছে। ওই যে পেছে তানজিলুম মির রাব্বিকুম আলা কলবিকা, আপনার রবের তরফ হইতেই কোরআন নাজিল হয়েছে আপনার কলমের উপরে। আমি তো দেখি আসল হেরা, গারে হেরা, নূরে হেরা আমার রসুলের সিনা মুবারক, যেটা পাথরের থেকে মজবুত। আল্লাহ নিজে কয়ে দিচ্ছেন, লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবালিন লা রাআইতাহুম, আমি যদি এই কোরআনকে পাহাড়ের উপরে নাযিল করতাম, পাহাড়কে দেখতে সে টুকরো টুকরো হয়ে ছিন্ন ভিন্ন হয়ে গেছে, তাকে তুমি ভয়ে বিনীত অবস্থায় দেখতে। তাইলে পাথরের তৈরি হয় পাহাড়, পাহাড়ের থেকে মজবুত আমার রসুলের সিনা মুবারক। তো সেই রসুল মোল্লার মতো ওয়াহাবীর মতো হয় কেমনে? এই কিন্তু সবচেয়ে বড় বেয়াদবি। যার উপরে আল্লাহ নিজে দরুদ পড়ে, হ্যাঁ, সে বলে মোল্লার মতো, মোল্লা বলে তার মতো, নাউযুবিল্লাহি মিন যালিক। আরে আল্লাহ রসুলের কাছে রুহুল আমিন জিবরাইল আমিন 24,000 মর্তবা আছে। আর মোল্লা সাহেবের কাছে আজরাইল জীবনে একবার আহে, হ্যাঁ ইনদালিল্লাহি নাকা মাইটা কোন লাগে টাকা গায়া চলে গেছে হুজুরে, দুনিয়া নাই। আর আল্লাহ রসুলের কাছে রুহুল আমিন জিবরাইল আমিন 24,000-এর উপরে মানের উপরে আসছে। রসুলের তো কিছু না, আবার রসুল এই পৃথিবী থেকে লামকানে যায় মেরাজ শরীফে 27.5 বছর খাইয়া পৃথিবীর বুকে ফিরা ওয়াপাস ফেরত আসলেন। আয়েশা বর্ণনা করলেন, রহস্যময় জগতের বানিয়ে আল্লাহ রসুল আমাদেরকে দিলেন। আর ওনারা একবার আজরাইল ঘরে ঢুকলে উনি আর থাকতে পারেন না, গেছে আর আসে না। তো কাজী কেমনে সম্ভব? আমাদেরকে এরা শব্দ দিয়ে জব্দ করতে চায়, সবই শব্দের খেলা। তাই ফরিদ আয়াজের একটি কালাম বাবা কবির আহমদের, তিনি বলতেছেন, মৌলা মৌলা লাখ পুকারে মৌলা হাত না আয়ে, মৌলা মৌলা যতই আপনি ডাকেন লক্ষ্যবার মাওলায় হাতে আসবে না, কারণ মাওলা ওই শব্দ না। এখন আপনি পানি পয়কার পা ধরতেন নয়, ঋষিকের কাগজে লেখা 3 বড়া বললেন পানি 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 পানি, ইয়া পানি 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 পানি, পিপাসা মিটবে? পানি পানি করলে পিপাসা মিটবে না, পানির মধ্যে ডুবে গেলে পিপাসা মিটে যায়। পানির মধ্যে ডুবাল লাগতো, আমরা ইয়া পানি 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 পড়তে পড়তে জীবন ভরা পিপাসিত হয়ে গেল, পিপাসা মিটাই পারলো না। আর বাবা জাহাঙ্গীর সরের পানি তো ডুবে গেছে, বাবা জাহাঙ্গীর বাবা জালালমনির পানি তো ডুবে গেছে, বাবা জাহাঙ্গীর বাবা সুরেশ্বরীর ওই নূরের পানির মধ্যে ডুবে গেছে, পিপাসা মিটা গেছে। এই জন্য পিপাসা থাকে না। এখন লেখা তাই বলছে যে আপনি আল্লাহ আল্লাহ যতই ডাকেন আল্লাহ আপনার হাতে আসবে না, কারণ আল্লাহ তো নাম না। আল্লাহ কি নাম? নাম হইল আল্লাহর পরিচয় করাইবার জন্য। এখন আপনি যাবে লেখা এটা ঝুলাই রাখলেন, যাবে ঝিলা থাকবো নাকি? যাবে তো এই জায়গায় ঝিলা থাকবো না, যাবে যাবের জায়গায় থাকবো। যাবের আছে দেহে, তাইলে সোয়া কোনটাই হবে? এই দেহ ধ্যান করলে। আল্লাহ যে কিতাবে লেখা আলিফ লাম লাম হা আল্লাহ লেখা, ওইটা 1000 বার লক্ষবার পড়লেও আপনার অন্তঃকরণ শুদ্ধ হবে না। আল্লাহ যে অলির মধ্যে আছে সেই অলির ধ্যান একটা বছর করে দেখেন, আপনার মুর্শিদই আপনার হৃদয়ে বয়ে থাকুন। আপনি যেই দিকে চাইবেন মুর্শিদে দেখবেন, তখন দেখবেন আপনি শান্ত হয়ে গেছেন, পরিতৃপ্ত হয়ে গেছেন, আত্মার মধ্যে চঞ্চলা ভাব নাই। ঝিনুকে মুক্তা হলে চুপ হয়ে যায়, মুখ হলে না। ঝিনুকে ঝিনুকে মুক্তা হলে চুপ হয়ে যায়, মুখ হলে না। ওদের সে গভীর জলে যায় গো, চলে কিনা দিয়ে আর চলে না।
গভীর জলে চলে যাইব, কিনার দিয়া চলবো না, কিনার দিয়া চলবো যে কিনা হাসে খায় ওই চিনো, কিনারটা চললে হাসে খায় ভালাইব, আর মুখটা তো হাসে ওজন করা পারবো না, এলে গভীর জলে জায়গা। মুক্তা অহংকারী যারা জহরি আছে তারা যাইব, ওম থেকে নিয়ে আইব। এর জন্য আল্লাহ প্রাপ্ত হইলে মানুষ কারো সাথে মিশতে চায় না, আর আল্লাহ প্রাপ্ত হইলে মানুষ সমাজের সাথে চলতেও পারে না, কারণ সমাজ হইল 10 লইয়া, আর আল্লাহ হইলে 11। 10 মধ্যে চোর বাটপার সব থাকে, 11 মধ্যে আল্লাহর ওলি থাকে, এলে আল্লাহর ওলি সমাজ চলা পারে না, সমাজের উল্টা চলে। তার নমুনা মুসা নবী, সিন্ধুকের ওইটা ফেকছে স্রোতের সাথে যাইব, তা না থিয়া বিপরীত দিকে যান, তখনই বোঝা গেছে এটা মুসা, কারণ উল্টা চলবো, এইটাই নিয়ম। হ্যাঁ, আমাকে চোখে শিশুকে মার্ডার করলে কবিরা গুনাহ, তাই না? কিন্তু বাবা খিচির গোলা চিপতে এক শিশুরে বেড়ে হারাইছে, যার নাম হলো বিষাক্ত গণ, এটা ফতুয়া দিবেন। শোনা হয়েছে সূরা কাহাফ খুলেন, এক বাচ্চারে কই এক পানিতে মারছে, আবার কোন তাফসীরে কই গলা টিপতে মারছে। তাহলে সবার কাম সবার লেগা না, তাই মুফতি গাজী আজম বলেছিলেন, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, এটা তোমার ওজিফা, এটা সুলতানুল হিন্দ খাজা বাবার ওজিফা না, কারণ সুলতানুল হিন্দ তোমার থেকে অনেক উর্ধে অবস্থান করে, এজন্য তার লেগে এটা তার সামনে যায় না। এখন আমি একটু নিজের সমালোচনা করি, আমি কই না যে রহমতুল্লাহ জাল্লাই তো রহমত দিয়ে দিও, আল্লাহর রহমত দেওয়া লাগে না, আল্লাহর নিজেরাই রহমত, তিনি যে এখানে কত মোবারক রাখতো ওইখানকার বালা মুসিবত করে দিব। এই যে আমরা রহমতের আশায় সুরেশ্বরের মাটিতে করে এটা ছিনাইয়া কি জন্য ঘুরে এত মানুষ তাকায় থাকি, কি পা রহমতের আশায় আইছে কেন? আমার বাবা সুরেশ্বরী নাই বলি তা হাসছে, আমার বাবা সুরেশ্বরী কেবলা কাবা নাই এই বলি এই এলাকাটা তার পবিত্র নজর দিয়ে চায় দেখছে, এই রহমত আছে। কালকে আশা মুবারক বাড়ি করছে, এই আশা মুবারক ধরার জন্য মানুষ পাগল উন্মাদের মতো ছোটাছুটি করছে। কেন করছে? কেন করছে? একটাই কারণ, ওই আশা মুবারকের মধ্যে দয়াল বাবার সুরেশ্বরী জানো মাওলার হাত মুবারকের স্পর্শ আছে। সম্মান ওই স্বর্ণের আশা, রূপার আশা, ওই পিতলের আশার না, সম্মান হইল জানো মাওলার হাত মুবারকের স্পর্শের বরকত। সম্মান হইল তাও, যেরকম আমরা হজ করতে গেলে হাজরে আসওয়াদ চুম্বন করার জন্য এবং কাবা ঘরের গিলাফ ধরার জন্য, কাবা ঘরকে স্পর্শ করার জন্য পাগল হয়ে থাকি। কেন? কাবা বানাইছে আল্লাহর নবী, তার মানে আল্লাহর নবীর হাতের স্পর্শ আছে। কাবা বানাইছে আল্লাহর রাসূল, তার মানে আল্লাহ রসুলের হাতের স্পর্শ আছে। হাজরে আসওয়াদ চুম্বন করতে যায়, কারণ এই হাজরে আসওয়াদের উপরে বাবা আদম বসতেন, তার আসন। এই হাজরে আসওয়াদ রে বাবা ইব্রাহিম খলিলুল্লাহ চুম্বন করছেন, স্পর্শ করছেন। তার এইটা তাজিমের স্থান, মহানবী চুম্বন করছেন। আসলে পাথরের সম্মান না, সম্মান হলো আল্লাহ নবী বসতেন সেই, আল্লাহ নবী ঠোঁট মোবারক আছে সেই, আল্লাহ নবীর হাত মুবারক লাগছে সেই কারণে। এর জন্য বাবা আমরা যে বলি আল্লাহর হাত মুবারকে চুম্বন করি, এটা আল্লাহর হাতেই চুম্বন দেওয়া হয়, রসুলের হাতেই চুম্বন দেওয়া হয়, কারণ ওলি রসুলের জাতের বাহিরে না। কারণ ওলি সেই হয় যার কপালে রসুলের এবং পাক পাঞ্জাতনের ভিক্ষা জুটে, দয়াল খিজির আলাইহিস সালাতু ওয়াস সালামের বেলায় এর জুটে। যিনি এই আশা মুবারক দিয়েছেন তিনিও তো সেই আল্লাহ রাব্বুহু মহান। তাহলে কার কার হাতের স্পর্শ? বাবা খিজির আলাইহিস সালামের হাতের স্পর্শ, আমার জানু মাওলার হাতের স্পর্শ, আমার নূরি শাহ বাবার হাতের স্পর্শ, আমার জালাল নূরি বাবার হাতের স্পর্শ, এবং তার যে বংশধর সবার হাতের স্পর্শ ওই আশা মুবারকে লেগে রয়েছে। তো ওইখানে চুম্বন করলে তো দয়াল খিজিরের হাতের স্পর্শের উপরও চুম্বন হন। এই জন্য আমরা তো পাগল। ওই আশা মুবারক এটা লাঠি না, লাঠি বলা হয় না, কারণ লাঠি হয় মানুষের হাতে টিন, আর আল্লাহর ওলির হাতে যেটা হয় সেটা হয় আশা মুবারক। হ্যাঁ, তো এই জন্য আশা মুবারক বলি আপনার কাছে সবসময় থাকে, থাকছে। যাই হোক, আমি অনেক সময় নিলাম আপনাদের সামনে বাবা জানকে বসায়া। আমি
যেন আমার দয়ালের কাছে এইটুকুই চাওয়া, এইটুকুই তামান্না, দয়াল যেন তার গলিতেই রাখি, আমাকে যেন তার কদম ছাড়া না। আমি অপরাধী, গুনাহগার, কিন্তু আমি যে তোমারে ভালোবাসি, আমি গুনাহগার দেখি তো তোমার কাছে আসছি। আমি ওরকম হইলে আমি তোমার কাছে আসবো কেন? আমি গুনাহগার, কিন্তু আমি তোমাকে ভালোবাসি। আল্লাহর হাবিবের একজন সাহাবী ছিল, সে আল্লাহর হাবিব বৈশা থাকতো, দুনিয়ার মানুষ আইসা আল্লাহর হাবিবরে নালিশ করতো, দয়াল আমার রূপ, আমার অভাব, আমার এটা নাই, আমার ওইটা নাই, ওইটা লাগবো, এই হয়েছে সেই হয়েছে। আল্লাহর হাবিব এই নালিশ, এই অভাব অনটনের কথা শুনতে শুনতে এক সময় যখন মুখটা মলিন ক্লান্ত, ওই চুপ করে কোনায় বসে থাকতো। সব মানুষ গেলে আল্লাহর হাবিব রে সে কি করতো? কৌতুক শুনাইতো, একটু চেষ্টা করতো আল্লাহর হাবিব রে হাসানো। আল্লাহর হাবিব রে হাসাইতে পারলে তার কলিজাটা ঠান্ডা হইতো, এরকম দেরি করতো। তো যখনই সে রসুলের দরবারে থাকতো, মাঝে সাথে কাজ কাম করতে যাইতো। একদিন কাজে গেছে, তো উনি কি করতো? রসুল ওই পনির পছন্দ করতো, শহদ যেটাকে বলা হয়, পনির পছন্দ করতো, মাখন পছন্দ করতো খাইতে। তো নিয়ে আসতো কিনা, তো কিনা খাওয়াইছে, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাইছে। তো অনেক দিন গেছে, যাওয়ার পরে সাথে এক লোকের লইছে, কয় দয়াল ইনি আসছে আপনার সাথে দেখা করবা। তো যাক, কে বাবা? কয় বাবা উনি না আমার কাছে কয়টা টাকা পা। কয়টা? কিসের? কয় আমি ওনার কাছে ঋণ। কয় কি ভাবে ঋণ হইল? কয় বাবা আমি ওনার কাছে পাখি সদে আনছিলাম। কয় কি সদে আনছি? আপনি যদি টাকাটা দিয়ে দেন আমি টাকা দিব। কয় বাবা মনে হচ্ছে পনির আনছিলাম। তো তুমি পনির আনছো, আমি টাকা দেবো। কয় বাবা ওই পনির আপনি খাওয়াইছি, ওই পনিরটা আপনারই খাওয়াইছি দয়া, সেই পনিরের টাকা আমি কই থেকে দেওয়া ব্যস্ত নাই। আল্লাহ রসুল ওই কথার কারণে হাইসা বলবো যে মহব্বতের স্তর দেখেন, পয়সা নাই দিয়েছে, ভালোবাসা তো আছে, লই আইছে, আইনা খাওয়াইছে, মাসের গানি পরে যে টাকা করে হেরে সাথে করে লইছে। আমার তো টাকা আছে, যাই যাই দয়াল যদি এই টাকা দিছে, কিন্তু ও তো খেয়াল করছে আমার দয়াল খুশি হয়ে খা। এই যে মহব্বত, এই মহব্বতেই দয়াল পাওয়া যায়। আইন দিয়া, যুক্তি তর্ক দিয়া, কথার বাক্স দিয়া দয়াল পাওয়া যায় না। দয়াল কিচ্ছু চায় না, দয়ালের কাছে সব আছে। ঈসা রুহুল্লাহ জিজ্ঞেস ছিল, মাওলা তোমার তো সবই আছে, তুমি আমার কাছে কি চাও? মাওলা কইছে, মাওলা শুধু চায় চোখের জল। আল্লাহর কাছে সব আছে, চোখের জল নাই। আল্লাহর কাছে সব আছে, আল্লাহ কান্দে না। যদি কেউ আল্লাহর সামনে কান্দে, আল্লাহ সইতে পারে না। এই জন্য আল্লাহ চাই চোখের জল। মানে আল্লাহ তো আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ সমস্ত কিছুর মালিক। আল্লাহ রাব্বুল আলামিন যুল জালালুল ইকরাম। তাই যার চোখে জল আছে, ওই জল দিয়ে যেন সে তার গুরুর কদম মুবারক দিয়া দেয়। আর যদি ওই জল না পায়, সে যেন দুধ দিয়া তার গরুর কদম ধোয়ায়। পীরের পা কোনোদিন পানি দিয়া ধোয়ায় না রে বাপ, কারণ পীরের কদম পরশ পাথর, সবকিছু সব জিনিস দিয়া হয় না। তাই আমার বাবা জাহাঙ্গীর কইতো, আমার বাবাই কইতো, বাবা স্বর্ণের পালা দিয়া লাকড়ি মাপে না, লাকড়ির পালা দিয়া স্বর্ণ মাপে না, প্রত্যেকটা জিনিস মাপার পালা আলাদা। এই ওয়াহাবিরা লাকড়ির পালা দিয়েও গোনা মাপবো। দেখেন লেগা হাসরের মাঠে পাল্লা খারাপ করে রাখছে কয়টা মিজান, মানে যাইবো। আরে মিজান প্রতিটা মানুষের নফস, এই নফসের মধ্যে গুনাহ জমা থাকে, বদিও দেখি বদি দুইটাই জমা থাকে। অন্য এবং গুনাহ, সওয়াব এবং গুনাহ দুইটাই নফসের মধ্যে জমা থাকে। তাই মানুষের মিজান হইল তার নিজের নফস। এই নফস যখন পাপের মধ্যে ডুবে রয়েছে, তখন সে জাহান্নামী। আর এই নফস যখন পণ্যের মধ্যে ডুবে থাকে, তখন সে জান্নাত। আমাকে তো ওই যে লাকড়ি মালা হয় না, পালা খাড়া করাই দিছে, ওই পালার মধ্যে কোনো টিস্যু
কলমের পাথর ডিলা যা আছে সব বলে দিব, নেকি শর্ট হয়ে গেলেন। মৌলভী সাহেব স্বর্ণ তরকারি পালায় মাপবো, আপনি জ্বরও তরকারি পালাতে মাপবো। জ্বর কি পালা দিয়ে মাপে? থার্মোমিটার দিয়ে মাপে। প্রেশার মাপে, প্রেশারের যন্ত্র দিয়া। এখন এরা প্রেশারও পালাতে মাপবো, কয় সে প্রেশার হয়েছে। জ্বরও পালাতে মাপবো, কয় কেজি জ্বর হয়েছে। এরা ডায়াবেটিস ওখানে পালাতে মাপে, যে ডায়াবেটিস কয় কেজি আছে। তো কাজে এরা বুঝেই না সবকিছুর মাপার পালা এক না, সবকিছু মাপার যন্ত্র এক না, সব ব্যক্তি এক স্থানে বসে না, সব ব্যক্তিকে এক স্থানে বসানো যায় না, সব ব্যক্তিকে এক স্থানে আল্লাহ বসায় না। তাই আমার বাবা জাহাঙ্গীর বলছে, যে যতখানি উপযুক্ত আল্লাহ রাব্বুল আলামিন তাকে সেই স্থানেই রাখে। সবাই যদি আল্লাহর ওলি হয়, তাহলে মুসি এগোকে, জুতা পালিশ কে করবো, মাছ কে ধরবো, সবজি কে বেচবো, মাংস কে বেচবো। আর তুমি ওলি নেতা তো জুতা পালিশ করাই পারবা না, ধ্বংস হয়ে যাবে গাও। আর ওলি নেতা মাছ ধরে খাইবা, মাছ যেহেতু যাইবো সেই দোষ খাইতে যাইবো, বুঝছেন? তো কাজেই এরা অলিরে দিয়া অলিরে এই জন্য এরা চেষ্টা করে মানুষ বানাইতে। মানুষ বানাইলে এক কাতার হয়ে গেল, এরা সামনে ব্যানারের কাছে রাখবো না, পিছনে ছেড়ে দিব অলির। হ্যাঁ, ওনারা পরহেজগার, আর ওনাদের কারণে অলির মান বাড়ছে, এরকম একটা চিন্তা ভাবনা তাদের। আসলে তা না। অলি আছে দেখাই আলেমের দাম, নবী আছে দেখাই আলেমের দাম, রসুল আছে দেখে আলেমের দাম। নবী রসুল না থাকলে আলেম উলামাগো কোনো দাম থাকতো না। কারণ রসুলের বাণী কয় দেখে মানুষ মহব্বত করে। আজকে জাবের রে কেউ চিনতো না, জাবের রে চিনে বাবা জাহাঙ্গীরের জন্য। বাবা জাহাঙ্গীরের বাণী গুলো জাবের বলছে, জাবের মানুষ চিনে বাবা জান শরীফ শাহ সুরেশ্বরীর জন্য। সুরেশ্বরী বাবার কালাম গুলো জাবের মুখ দিয়া বলে। জাবের কোনো জ্ঞান নাই, কোনো গুণ নাই, সমস্ত জ্ঞান গুণ বাবা জাহাঙ্গীরের, বাবা সুরেশ্বরীর এবং আমার দয়াল রসুল এবং রসুলের বংশে। সেই বাণীগুলো বলি দেখেই মানুষ ভালোবাসে, আবার কেউ কিলাইবারও আগে, দুইটাই আছে, সমস্যা নাই। হ্যাঁ, তো আমি দয়ালের কাছে রহমত ভিক্ষা চেয়ে আমার কথা এইখানেই রাখলাম। সবাই আমার জন্য দোয়া করবেন, দয়ালের কাছে আমি ফরিয়াদ রাখলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। খুব ভালো লাগছে যে নিন্দার কথা, যে নিন্দা করে নিন্দা করে। একটা গান আছে না, যে নিন্দার কাটা যদি না বিধিল গায়ে, প্রেমের কি স্বাদ আছে কোনো। আজকে এই যে জামিল ভাইয়ের অনেক ভাবিরা আছে, অনেক শয়তানের দোসররা আছে, তারা পছন্দ করে না, তারা নিন্দা করে, খারাপ জানে, নানান গালিগালাজ করে। এই গালিগালাজটাই তার জন্য পুরস্কার, এটাই তার জন্য আশীর্বাদ। যে আমি আমার মুর্শিদের কথা বলতে গিয়ে, প্রচার করতে গিয়ে যে বিপদগামী আছে পথের বাইরে, তাদের যদি শত্রুই না হইতে পারলাম, তাহলে কিসের আমি প্রেমিক ছিলাম। তো প্রেমের মধ্যে নিন্দা থাকতে হবে, কলঙ্ক থাকতে হবে। এই প্রেমের এই কলঙ্কই প্রেমের আসল স্বাদ। যাই হোক, এক একজন এক এক ভাবে ভাববে, এটাই স্বাভাবিক, পৃথিবীটা এরকমই। এগুলা বিষয় না, বিষয় হচ্ছে আমরা যেন সত্যের সাথে থাকি। সত্য চিনতে হলে সবসময় একটা কথা মনে রাখবেন, আলেমদের নানান আলেম নানান ভাবে নানান কিতাব লেখে, কিন্তু আমাদের বিভ্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি। সত্য চিনতে হলে, কথাটা কিন্তু বলে গেছেন তিনি আলোচনার মধ্যে, সত্য চিনতে হলে আল্লাহর ওলিদের কথা শুনবেন। এটার কারণটা কি জানেন? কারণ তারা মগজ থেকে কোনো কথা বলে না, তারা সিনা থেকে কথা বলে। যে জন্যই আমরা যদি সেটা অনুসরণ করি, তাহলে আমাদের বিভ্রান্ত হওয়ার, বিপদগামী হওয়ার কোনো সুযোগ নাই। 10 জন আলেমের কিতাব পড়বেন, 10 রকম গাইডলাইন দিছে, কি বুঝবেন? বিপদে পড়ে যাবেন। কোনো চিন্তা নাই, সব দূরে ফেলে দেন, আল্লাহর ওলির পথ অনুসরণ করেন। তারা মগজ থেকে, ব্রেন থেকে কোনো কথা বলে নাই, সরাসরি আল্লাহ রাব্বুল আলামিনের কথাগুলো আপনাদের মাঝে প্রতিফলন করে দিয়েছে। যে কারণে এখানে আর হারানোর কিছু নাই। ওই আল্লাহর ওলিদের কথা শুনতে গিয়া ওই যে 10 জন আপনি দূরে সরাইলেন না, তারা যদি আপনারা খারাপ জানে, এটাই আপনার জন্য পুরস্কার, জানো। যাই হোক, আমি আলোচনা করতে চাই না। ওনার জন্য অনেক অনেক শুকরিয়া, অনেক অনেক ধন্যবাদ। অনেক ভালো লাগছে তার কথা, আমরা শুনছি, আলোচনা করছি। নসিবে থাকলে আবার আমরা শুনতে পারবো, হয়তো কোনো সময় আবার দেখা হবে। কারণ এটা তো প্রেমের বাজার, প্রেমের বাজারে প্রেমের লেনাদেনা, প্রেমের বেচা কেনা হয়। তিনি প্রেমিক মানুষ, আপনারা যদি মহব্বত করেন, প্রেম দেন, ভালোবাসা দেন, তিনি আবার ছুটে আসবেন, আবার কথা বলবেন, আমরা আবার পাবো। और या मोहम्मद
रोज अजल से या मोहम्मद, रोज अजल से मैं तेरा दीवाना।